হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে দেখো আমি ব্লিঙ্কিট থেকে কিছু অর্ডার করেছিলাম বিকজ প্রথমে আমি ভেবেছিলাম আজকে একটু চিলি চিকেন বানাবো। তো সাডেনলি আমার মুডটা একটু ঘুরে গেছে, তো আই থট কি একটা নতুন রেসিপি ট্রাই করব। তো সেই রেসিপিটা করার জন্য মিনিমাম যেগুলো লাগে সেগুলো বাড়িতে ছিল না বলে ব্লিঙ্কিট থেকে আনিয়েছি। তো রেসিপিটার জন্য প্রথমে আমি সর্ষের তেলের মধ্যে একটু কাশ্মীরি রেড চিলি পাউডার মিশিয়ে এই কালারটা আনার জন্য মিশিয়েছিলাম। তারপরে ওটার মধ্যে দিয়ে দিয়েছিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে ভালো করে মিক্স করে ওটার মধ্যে দিয়েছিলাম কাসুরি মেথি, টক দই, অবশ্যই টক দইটা ফেটিয়ে দেবেন। তারপরে এরকম টাইপের মিক্সচারটা তৈরি হবে। আর সাথে দিয়ে দিয়েছিলাম একটু গরম মশলা আর ঘি। তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি টিক্কার মশালা, টিক্কা বাটার মশালার যে মশালাটা হয় সেটা। তো এইটা আমি চিকেনগুলোর মধ্যে ভালো করে ম্যারিনেট করে রেখেছিলাম। আচ্ছা, আমার এখানে চিকেনগুলো অনেক ছোট হয়ে গেছে, কিন্তু তোমরা বাড়িতে ট্রাই করলে অবশ্যই বড় বড় চিকেনের পিস রাখবে। আর ওটার মধ্যে আমি একটুখানি আদা রসুনের পেস্টও দিয়ে রেখেছিলাম। তারপরে কড়াইতে একটু পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর একটু দুটো শুকনো লঙ্কা, কিছুটা কাজু বাদাম, এই 8-10টা মতো কাজু বাদাম আর একটু রসুন দিয়ে ভালো করে ভেজে একদম ভালো করে যখন ভাজা হয়ে যাবে তখন ওটা ঠিক এই টাইপের হবে, তখনই ওটার মধ্যে একটু জল ঢেলে ওটাকে ভালো করে সাঁতলিয়ে নিয়ে আলাদা করে ঠান্ডা হয়ে যাওয়ার জন্য রেখে দিতে হবে। তারপরে কড়াইয়ে আমি বাটার আর একটু তেল দিয়ে চিকেনের পিসগুলোকে ভেজে নিয়েছিলাম। অ্যাকচুয়ালি রেস্টুরেন্টে এগুলো তো পুড়িয়ে করে, কিন্তু আমার তো এখানে পুড়িয়ে করা সম্ভব নয়, তাই বাড়িতে করলে ভেজে নিয়ে করাটাই বেটার। তারপরে ওই কড়ার মধ্যে একটু তেল দিয়ে ওটার মধ্যে একটু জয়িত্রী আর দারচিনি ফোড়ন দিয়ে যে মশলাটা আমি ঠান্ডা হওয়ার জন্য রেখেছিলাম সেটাকে মিক্সিতে ভালো করে পেস্ট করে ওখানে দিয়ে দিয়েছি কড়াইয়ে। তার সাথে দিয়ে দিয়েছিলাম আদা বাটা, রসুন বাটা, কিছুটা গোলমরিচ গুঁড়ো আর কিছুটা ধনে গুঁড়ো দিয়ে ভালো মতন কষানোর পরে যখন এরকম তেলটা ছেড়ে যাবে তখন ওটার মধ্যে চিকেনের পিসগুলো দিয়ে ভালো মতো কষিয়ে নামানোর আগে সামান্য কাসুরি মেথি, গরম মশলা গুঁড়ো আর ফ্রেশ ক্রিম দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে দিতে হবে। ব্যাস, তাহলেই তৈরি হয়ে গেল রেস্টুরেন্ট স্টাইলের চিকেন টিক্কা বাটার মশালা। তো বাড়িতে এরমভাবে ট্রাই করে আমাকে জানিও কেমন লাগলো। আর আজকের মতন এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।